আজকে আলোচনা করব অশ্বিনী নক্ষত্র নিয়ে। অশ্বিনী নক্ষত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রের 27টি নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র। আবার এটি মেষ রাশির জাতক জাতিকাদের নক্ষত্র হয়ে থাকে। তো এর অধিপতি গ্রহ হল কেতু এবং এর দেবতারা হলেন অশ্বিনী কুমাররা, যারা দেব চিকিৎসক নামে পরিচিত ছিল। এই নক্ষত্রের জাতক জাতিকা হিসাবে জন্ম নিলে তাদের মধ্যে কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। তাই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। শুধু চারিত্রিক বৈশিষ্ট্য নয়, তাদের শিক্ষা কর্মজীবন কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তাদের পারিবারিক জীবন কেমন হয়, শুভ দিক অশুভ দিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাবার আগে একটা ছোট্ট করে কথা বলি। যারা আমার চ্যানেলে প্রথম, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কারণ আগামী দিনে এই ধরনের কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই? কারণ তাদের এই সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য। চলে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই এই অশ্বিনী নক্ষত্রের জন্ম যাদের, মানে অশ্বিনী নক্ষত্রে জন্ম যাদের, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। উদ্যমী এবং সক্রিয়। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত উদ্যমী, সক্রিয় এবং উৎসাহী প্রকৃতির হন। তারা সব কাজ দ্রুত শেষ করতে চান এবং সব সময় নতুন কিছু করার চিন্তাভাবনা করেন। তারা বুদ্ধিমান হন এবং দূরদর্শীও হন। যে কোনো পরিস্থিতি খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারেন। এর ফলে তারা দ্রুত ও অভিজ্ঞ সিদ্ধান্ত নিতে সক্ষম হন। তাদের চিন্তাভাবনা স্পষ্ট হয় এবং কার্যকর যোগাযোগের ক্ষমতাও কিন্তু থাকে, তাদের মধ্যে থাকে। সাহসী এবং নির্ভীক হয়। অশ্বিনী জাতকেরা নির্ভীক ও সাহসী প্রকৃতির হন। তারা যে কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন এবং ঈশ্বরের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস থাকে। শত্রুদের মোকাবেলা করতেও তারা পারদর্শী। এদের চরিত্র কিছুটা রহস্যময় হয়। ধর্ম, অলৌকিক এবং গুপ্তবিদ্যায় তাদের আগ্রহ থাকে। এরা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন এবং অন্যের প্রভাবে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি হন না। এদের একটি দুর্বল দিক হলো রাগ। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলে এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে। এরা ভালো বন্ধু হন এবং প্রিয়জনের জন্য যে কোনো কিছু করতে পারেন। অন্যের কষ্ট দেখলে তারা সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আপনার যদি অশ্বিনী নক্ষত্রের কোনো বন্ধু থাকে না, তাহলে আপনি হয়তো খুবই লাকি। এরা নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে পছন্দ করেন। সাধারণ জিনিস তাদের তৃপ্ত করতে পারে না। তারা সবসময় বড় কিছু করার স্বপ্ন দেখেন। সাধারণত এদের দেহ সুন্দর এবং দৃঢ় হয়। এবার দেখে নেব তাদের শিক্ষা ও কর্মজীবন কেমন হয়। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা একজন অলরাউন্ডার হিসাবে পরিচিত। মানে তারা জুতো সেলাই থেকে একেবারে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুই পারেন। অর্থাৎ তারা প্রায় সব বিষয়েরই জ্ঞান তাদের মধ্যে থাকে। শিক্ষাক্ষেত্রে তারা ভালো হন। এছাড়া
চিকিৎসা, বিশেষ করে আয়ুর্বেদ চিকিৎসা, নিরাপত্তা, পুলিশ, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রকৌশল, শিক্ষা ও প্রশিক্ষণ, খেলোয়াড়, কমান্ডার, গাড়ির ব্যবসা, ওষুধের ব্যবসা, দর্শন এবং সঙ্গীত শিল্পে তারা সফল হতে পারেন। আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয়, নিশ্চয়ই এটার মধ্যে আপনার যে কোনো একটা পেশা হতে পারে। তাদের জীবনে 30 বছর পর্যন্ত অনেক ওঠানামা দেখা যেতে পারে। দেখে নিই স্বাস্থ্য। অশ্বিনী নক্ষত্রের কৃতিত্ব মাথার উপর থাকে। এদের রক্তচাপ সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। অর্শ জাতীয় সমস্যা বা অন্য কোনো শারীরিক অসুস্থতা বাড়তে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত। পারিবারিক জীবন কেমন হয় এদের দেখে নিই। এরা পরিবারকে খুব ভালোবাসেন, পরিবার ছেড়ে বাইরে বেরোতে চান না, পরিবার ছেড়ে দূরযাত্রাও একা একা করেন না। বাবার সঙ্গে সামান্য কলহ হতে পারে, তবে মায়ের দিকের আত্মীয়রা সবসময় তার পাশে দাঁড়ান। বিবাহিত জীবন সাধারণত সুখী হয়। কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তান বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবার শুভ দিক আর অশুভ দিক কী সেটা জেনে নিই। অশ্বিনী নক্ষত্রের প্রথম অংশে কোনো শিশুর জন্ম হলে তা গণ্ডদোষের আওতায় পড়ে এবং অশুভ বলে মনে করা হয়। বিশেষত সন্ধ্যা গণ্ডে জন্ম হলে তা খুব খারাপ ফল দিতে পারে। শুভ যাত্রার জন্য অশ্বিনী নক্ষত্র উত্তম বলে বিবেচিত হয়, তবে এই নক্ষত্র যেদিন থাকে সেদিন দক্ষিণ দিকে যাত্রা কিন্তু অশুভ। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে গতি, শক্তি, বুদ্ধি এবং সাহসের গুণাবলী বিদ্যমান। তারা উদ্যমী, দূরদর্শী এবং স্বাধীনচেতা হন, কিন্তু রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারা কর্মজীবনে সফল হন এবং পারিবারিক জীবনেও সুখী হন। এই ছিল অশ্বিনী নক্ষত্রের চারিত্রিক, মানসিক, স্বাস্থ্য, পেশা সম্বন্ধের ফলাফল। ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।